পোস্টার নাই, 7 নদী পারি দিয়ে দিয়ে কত মানুষ চরমোনাই ময়দানে আল্লাহ পাঠায় দেয়, ঠিক কিনা জোরে বলো? লক্ষ 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 মানুষ আল্লাহ চরমোনাই ময়দানে পাঠায় দেয়। বুঝতে হবে আল্লাহ কবুল করতে হবে, ঠিক কিনা? কবুল করার মালিক কে জোরে বলেন? আরো জোরে বলেন কে? হেদায়েতের মালিক কে? ইজ্জতের মালিক কে? সবাইকে ধরছে, শাইখুল হাদিসকে ধরছে, আল্লাহ মুফতি আমিনীকে ধরছে, জেলখানায় নিল। বেঈমানরা যখন জেলখানায় নিয়ে আটকাইল, শাইখুল হাদিস সহকারে অনেক বহু বড় বড় ওলামায়ে কেরামকে নিয়া জেলখানার মেহমান বানায় দিল। ওই মুহূর্তে বলে চরমোনাই ফজলুল করিমের ধইরা আনো। বিডিআরকে বলল, বিডিআর বলে না হবে না, আমরা পারবো না, বেয়াদবি করা যাবে না। প্রশাসনকে বলল, এসআই সাহেবরা রাজি হয়ে গেল। গরম গরম পোশাক নিয়ে দৌড় চরমোনাই ময়দানে আসিয়া ফজরের সময়, ফজরের পরপরই হুজুরের বাড়ি ঘেরাও করছে। খাদেমরে কয় হুজুর কই? হুজুর তো যায় না, মাঝে আছে, একটু ডাক দেন, জরুরি কথা। হুজুরের কানের সাথে যাইয়া মুখ লাগায় বলে প্রশাসনের বাইরে আসছে। আমি বুঝতে পেরেছি বোঝার বাকি নাই, বড় বড় হজরতেরা জেলখানায়, আমাকে ওরা নিতে আসছে। হুজুরে বলে গিয়ে মেহমান খানায় বসাও। খাদেম গিয়ে বলে ভাইরা মেহমান খানায় বসবেন। অসম্ভব, হুজুরকে চাই। গরম বুঝেন না পাওয়ার। এখন পুলিশ আর 6 মাস আগের পুলিশের পাওয়ার এক ছিল? ভাই যুবক বোঝো না কেন? রাস্তায় হাঁটতো ভয় লাগছে, না জানি কি করে, না জানি কি করে, খুব আতঙ্কে ছিলাম। এই ফসলের পিছনে সদা সর্বদা 1 বছর আগেই অঙ্গীকার করছেন নায়েবে আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, ঠিক কিনা জোরে? ওদের কপালে আগুন লাগা শুরু হয়েছে কোন টাইমে? বরিশাল হামলার সময়। আল্লাহওয়ালাদের গায়ে হাত দেওয়া বেটা সহজ মনে করছো? এখন নিজেরা টিকতারো না, বাড়িঘর টিকে না, ক্ষমতার বাহাদুরি আল্লাহওয়ালাদের চোখের পানির সামনে কিছু না রে বাড়া। কি বলছিল ওই দিন বরিশাল বসে? আমরাও তো ছিলাম। হুজুরে ঘোষণা দেশে বেঈমান স্বৈরাচার না পালান পর্যন্ত, পতন না হওয়া পর্যন্ত আমি ফয়জুল করিমের চেষ্টা বন্ধ হবে না। ওদেরকে পতন ঘটাইয়াই বাসায় ফেরব। এখন তো নেতার অভাব নাই। কোন দলের প্রধান ঢাকা রাজপথে ছিল? এই কথা বলেন। এখানে সর্বদলীয় লোক আছেন। নায়েবে আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমোনাই ছাত্র আন্দোলনের সময় যে ভূমিকা রাখছেন, অন্য কোন দল বাংলাদেশে এত ভূমিকা রাখে নাই। আল্লাহ যদি কবুল করে কিভাবে? আল্লাহ ওয়ালাদের জবান থেকে আল্লাহ বের করে দেয়। শোনো, ওই দিনও সারজিৎ আলম নিজে বলছে, বলে নাই? হ্যাঁ, চট্টগ্রামে বসে বলছে। আল্লাহ বলাইছে পীর সাহেবের জবান দিয়া 3 তারিখে হুজুরে ঘোষণা দিয়েছে 5 তারিখে পতন ঘটবে, ঠিক কিনা জোরে বলো? এ খবর কেউ বলে নাই, কেউ বলে নাই। বাইতুল মুকাররমের উত্তর গেটে বৈশা নায়েবে আমিরুল বলছে 5 তারিখে আপনারা যে যা কিছু আছে নিয়ে ময়দানে ঝাঁপায়ে পড়বেন। নারে তাকবীরের দড়িতে স্বৈরাচারের পতন এই জমিনে ঘটবে। আল্লাহ ঘটাই দেখাইছে না? ও নবীর উম্মতের দল, আল্লাহর ওলি যায় নামাজ থেকে উঠা বলে মেহমান খানায় বসাইয়া দাও। কয় না, আমরা বসবো না। খাদেমকে হুজুর ডাক দিয়ে বলছে, আমি ফয়জুল করিম পালানো ব্যক্তি না, আমি ফজলুল করিম পালায়া যাওয়ার ব্যক্তি না। গিয়ে বলো তারা যেন মেহমান খানায় বসে, আমি আসতেছি। সুবহানাল্লাহ।
মেহমানখানায় দিয়ে বসলেন। বসার পর একটু পরই দেখতেছে আল্লাহর ওলি সৈয়দ ফজলুল করিম হাতের ভিতরে একটা তসবিহ নিয়া জিকির করতে 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 প্রশাসনের সামনে হাজির। প্রশাসন দাঁড়াইয়া হ্যান্ডকাপ হাতে নিলেন, হুজুর অ্যারেস্ট। তাই নাকি গাহা? বাবা কাগজটা দেখাও। কিস কাগজ? ওয়ারেন্টের কাগজ নাকি? হ্যাঁ, ওয়ারেন্টের কাগজ দেখাও। এ বান্দা, মিথ্যা কথা বলার জন্য বসি নাই। ও শরীয়তপুর জেলার মুসলমান ডাক দিয়ে বলতেছে, হুজুর ওয়ারেন্টের কাগজটা কই? এসআই সাহেব পকেট থেকে ওয়ারেন্টের কাগজটা বের করলেন। বের কইরা হুজুরের হাতে দেওয়ার আগে স্পষ্ট কালো কালির লেখা আছে, আল্লাহর ওলি সৈয়দ ফজলুল করিম পকেট থেকে কাগজটা চশমাটা উঠাইয়া বিসমিল্লাহ বলে চশমাটা দিয়া কাগজটা ধরবে এসআই সাহেবের হাত থেকে। বিসমিল্লাহ বলে কাগজটা ধরবেন, বিসমিল্লাহ বলে কাগজটা ধরতে দেরি, আল্লাহর ওলির হাতে কাগজটা আসতে দেরি, লেখা সাদা হইতে দেরি করে না। কাগজ সাদা। হুজুরে বলে, বাবা কই, কোনো লেখা তো দেখি না। আমি বুড়া মানুষ, হয়তো তুমি একটু পইরা শোনাও। খেলা শুরু হয়ে গেছে। এসআই সাহেব কাগজটা আবার হাতে নিলেন, এপিট এপিট করতেছি, উল্টায় একটা চিল্লান দিয়ে বলে, হুজুর পায়ের উপরে পরে বলে মাফ করে দেন, বেয়াদবি হয়ে গেছে, ক্ষমা করে দেন, চিনতে পারি নাই, তাড়াতাড়ি ক্ষমা করে দেন। আউলিয়ারা কারে উখবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। ও নবীর উম্মতের দাল, ও এলাকার যুবক, হেদায়াতের মালিক কে? জোরে বলেন, আর জোরে বলেন কে? ওই ময়দানে যাওয়ার জন্য অঙ্গীকার নেও। এই তো বান্দা চলতি মাসের ফেব্রুয়ারি মাসের 19, 20, 21 ফেব্রুয়ারি 3 দিন চরমনার ময়দানের মাহফিল। ওই ময়দানে যাও, আমি বলবো মুড়ি খাওয়া লাগবে না রে বান্দা। আল্লাহ ওয়ালাদের ময়দানে গিয়ে দেখো ওখানে কি হয়, ওখানে কোনো শিরক বেদাত আছে কিনা, তা ওখানে কিসের কাজ, তা মানুষ গড়ার কারখানা চরমনারি ময়দান। ও নবীর উম্মতের দল, ও এলাকার যুবক, ও মুরব্বী বাবাজিরা, এই ময়দানে যেহেতু আল্লাহ হাজির করে দিয়েছে, আল্লাহর দরবারে বলো, দয়ার মালিক আমি বড় গুনাহগার, আমি অপরাধী বান্দা, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর কাছে বলতে দেরি, আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? আর জোরে বলেন, পারে কি পারে না? ও নবীর উম্মত, আল্লাহর খাঁটি বান্দা যদি হইতে চাও, নিজেকে নিজে বিলীন করে দাও, নিজেকে নিজে ছোট মনে করো, সদা সর্বদা বেশি বেশি আল্লাহর জিকির করবা। বা দিলটারে যদি সুন্দর করতে চাও, এই কলবটারে যদি পরিষ্কার করতে চাও, 1 নম্বরে লাগবে আমার মাওলা পাকের জিকির। আল্লাহর ওলি কিতাবে লেখেন, কলব পরিষ্কারের হাতিয়ার একটা না, কলব পরিষ্কারের হাতিয়ারও 3টা। 1 নম্বর হাতিয়ার হলো বেশি বেশি মৌতের কথা বান্দা স্মরণ করা। 2য় নম্বর হাতিয়ার হলো রে বান্দা বেশি বেশি আল্লাহ পাকের জিকির করা। 3য় নম্বর হাতিয়ার হলো বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত করা। সুবহানাল্লাহ। পারা যাবে না ইনশাআল্লাহ? ও নবীর উম্মতের দাল, রহমাতুল লিল আলামিনের ভিতরে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, কেমন ধৈর্য, বরকতের নবীর ভিতরে কেমন ধৈর্য। এক বেঈমান আসিয়া নবীর রুমালে টান দিল, পিছন থেকে টান দেওয়ার পর রহমতের নবীর জিহ্বা মোবারক বের হয়ে গেল। জিহ্বা মোবারক বের হওয়ার পর নবী বেঈমান এক পর্যায়ে রুমাল ছেড়ে দিল। রুমাল ছেড়ে দেওয়ার পর একটা পর্যায়ে রহমতের নবী হাত ধইরা বেঈমানের দোয়া করলেন, ভাই তুমি কোনো আমার দ্বারা কষ্ট পাইছনি, তুমি আমারে ক্ষমা করে দাও।
বিধর্মী তাকাইয়া আছে নবীর দিকে, কষ্ট দিলাম আমি। তিনি বলে কি কষ্ট আমি পেয়েছি? এর চাইতে তো ভালো মানুষ দুনিয়ায় আর কে হতে পারে? হাতটা বাড়াই দিলেন রহমতের নবী, আপনি আমার কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিনের খাঁটি গোলাম যদি হইতে চান, এই জন্য পয়গম্বরের আদর্শ মানো। কার আদর্শ? খালি ইয়াদ হক সে আয়ে যাওয়া খানা শৈতা হাইবে গুমা জিকির হকা मद के जाई रूहरा मरहमा दिले मजरूहरा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। रब्बि शरह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। सूरज ने दिया अपनी शुआ उनका पैगाम, सूरज ने दिया अपनी शुआ उनका पैगाम। दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम, दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मदीना যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই। শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না।
আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত মদিনা কেরে সে আন্তার, পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। খারাপ লাগতেছে যুবকরা, খারাপ লাগেনি? অমুরব্বী বাবাজিরাও গরিবের দল, আল্লাহ যদি কবুল করে রে গরিবের দল, টাকা লাগবে না, বিনা টাকা আমার আল্লাহ মদিনা দেখাইতে পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? যিনি পারেন তিনি কে? ওই আল্লাহরে জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আমাদের এক উস্তাদ চরমোনাই মাদ্রাসার 2017 সালে হজ করার জন্য আল্লাহর বাড়ি, সেখান থেকে নবীজির রওজায় গিয়ে সালাম দেওয়ার জন্য প্রবেশ করলেন। দেখতেছে বাংলাদেশি এক বুড়া, হাতে ব্যাস লাগানো, বাংলাদেশি কোমরে ব্যাস, গলায় ব্যাস ঝুলানো। হুজুরের সামনের দিকে তাকাইয়া বলতেছে, বাড়ি কই রে বুড়া? ডাক দিয়ে বলে, হুজুর আপনি কি আমার চেনেন না? আমার বাড়ি তো বাংলাদেশ। কি করেন? কয় আমি ঢাকা আওয়াজ গাড়ি রিক্সা চালাই। আল্লাহু আকবার বলেন। ঢাকা লঞ্চ গাড়ে আমি রিক্সা চালাই বহু বছর পর্যন্ত। কেমনে মদিনায় আসছেন? আপনি তো বড় গরিব। আর শুনবেন নি? কাহা শুনতে চাই। আল্লাহ কবুল করলে টাকা লাগে না, বিনা টাকায় আল্লাহ কবুল করতে পারে। কি আমল করেছ রে বুড়া? গভীর রাত্রে রিক্সাটারে গ্যারেজের ভিতরে ঢুকাইয়া বাসায় যাইতাম। আল্লাহ এমন ভাবে কবুল করেছে, আমি রিক্সাওয়ালাকে আল্লাহ একটা কোরআন আলা স্ত্রী দান করেছি। এই যুবক, কোরআন আলা স্ত্রী চাও না? ব্যাপারদা নারী ঢুকাইবে আলি কোরআন আলা হবে। পার্কে পার্কে দৌড়ান্না নারীরে ঘরে ঢুকাইবা আলি কোরআন আলা, শান্তি আসবে ঘরে। কথা কয় না? রিস্কা আলাকে আমি শুকর আদায় করি যে মালিক আমার একটা কোরআন আলা স্ত্রী দান করেছেন।
আমি নিজে কোরআন তেলাওয়াত করতে পারি না, তবে বিবি সাহেবা তেলাওয়াত করে বৈশা বৈশা শুই না, কলিজা ঠান্ডা করি। নবীর উম্মতের দল কয় হুজুর বাসায় ঢোকার পর আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে শুনে আবার দুইজনে দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ আদায় করি। মালিকের কাছে বলছি, দয়ার মালিক তুমি আমারে বানাইছো বড় গরীব, আমার টাকা নাই, সম্পদ নাই, অর্থ নাই, আমি রিক্সা চালাই, তবে মনের ভিতরে একটা বাসনা, নবীজির সামনে যখন দুরূদ পড়ি তখন আর ভালো লাগে না, আমি আশেক কোন টাইমে মদিনায় যাব। হুজুর আল্লাহ এমন ভাবে কবুল করেছে, কয়েকদিন পর এক বড় মেয়ে আইসা বলে, ও গরিবের দল, ও রিক্সাওয়ালা, আর দেরি করবি না, আমার বাবা মা যাইতে পারবে না মদিনায়, তোদেরকে দুইজনকে মদিনায় পাঠায় দেব। খুচরা টাকাগুলো পকেটে পড়ে আছে, একটা টাকাও নিজের খরচ হয় নাই, বিনা টাকায় আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আরবেরে পুবাল হাওয়া ওসীম করসো ধাওয়া, আল্লাহু আকবার। আরবেরে পুবাল হাওয়া পশ্চিম করসো ধাওয়া, এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম, পৌঁছে দিও মদিনায় মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। বরকতের মজলিস, এই মজলিসে বসে তওবা করতে দেরি, আল্লাহ জীবনে গুনাহ মাফ করতে দেরি করবেন না। কেমন বরকতের মজলিস! হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, ওয়াজ মাহফিলে গেলে কমপক্ষে 3টা ফায়দা হয়। 1 নম্বর ফায়দা হলো মানুষ অজানা জিনিস জানতে পারে। 2 নম্বর ফায়দা হলো মানুষের আমলের ব্যাটারিতে চার্জ হইতে থাকে। 3 নম্বর ফায়দা হলো পাহাড় পরিমাণ গুনাহ তওবা ও সুখের পানির বদৌলতে আল্লাহ মাফ করে দিবেন। চরমনার জমিনে ঘুমন্ত সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি বলেন, কিতাবে লেখেন, দুনিয়ার দ্বীনি মজলিস, কোরআন এবং হাদিসের মজলিসে শুরু থেকে শেষ পর্যন্ত আখিরি মোনাজাত দিয়ে যে বান্দা বাড়ি যাবে, তার আমল নামায় কমসে কম 50 লক্ষ নেকির কম জমা হতেই পারে না। কয় লক্ষ? আরো জোরে বলেন। 50 লক্ষ নেকি নিয়ে যাইতে চাই কারা কারা? আল্লাহু আকবার।
যুবক ভাইরা হাত সোজা করেন, আল্লাহ কবুল করেন কোনা আমিন। জান্নাতের বাগানে বসছি, কোনো সন্দেহ আছে? হ্যাঁ, দুনিয়ার আমরা যারা আলেম ওলামা আছি এদের কথা বাদ দেন। রসুল বলে দুনিয়ায় যেই জায়গায় কোরআন এবং হাদিসের আলোচনা করা হবে ওই জায়গাটা সাধারণ কোনো জায়গা না, সেটা জান্নাতের বাগান। কিসের বাগান? রসুল বলেন জান্নাতি গেটের সামনে একদল ফেরেশতারা দাঁড়ায় থাকেন। যেই মেহমানগুলো জান্নাতের বাগানে বসবে তাদের গুনাহগুলো কাঁধে বহন করে নিয়ে ফেরেশতারা গেটের সামনে দাঁড়াই থাকেন। সুবহানাল্লাহ। কেউ গুনাহ নিয়ে ঢুকতে এখানে পারি নাই। এই গুনাহগুলো কি করবেন? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহুল তিলকাল আইনা আলান নার। যেই বান্দা আল্লাহর ভয়, জোরে বলেন কার ভয়? আল্লাহর জাহান্নামের ভয় চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবে, গুনার কথা স্মরণ করে, অবশ্যই ময়দান থেকে সে নিষ্পাপ হয়ে যাবে, তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কান্না আলা দিল, কান্না আলা চক্ষু আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলবে না। পয়গম্বর বলেন জান্নাতের বাগানের চতুর্দিকে রহমতের ফেরেশতারা একের কাঁধের সাথে কাঁধ মিলিয়ে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। এই ভেজাল আছে মনে হয় না? আরো আসতে কান সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর পাওয়ার কি পরিমাণ জানেন? কোন ইমানদারের জবান থেকে যদি বলে একবার আলহামদুলিল্লাহ, যদি বলে সুবহানাল্লাহ, কি পরিমাণ নেকি জমা হয় রে বান্দা। আপনি বান্দারের জবান থেকে বাক্যটা উচ্চারণ কর, জান্নাতের ভিতরে একটা জান্নাতের গাছ রোপণ করা হয়। কাই গাছটা কত বড়, গাছের ছায়া কি পরিমাণ, একটা শক্তিশালী ঘোড়া যদি দৌড়ায় কয়শো বছর, 500 বছর দৌড়েও জান্নাতের গাছের ছায়া শেষ করতে পারবে না। আরো আসতে কম সুবহানাল্লাহ। রহমতের নবী বলে জান্নাতের বাগানের চতুর্দিকে রহমতের ফেরেশতারা একের কাঁধের সাথে কাঁধ মিলে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। পয়গম্বর জানায়া দেন, ওই ফেরেশতারা গিয়ে বলে দয়ার মালিক, একদল বান্দাগুলো ব্যবসায়ীরা, দোকানদারি, বাজার ঘাট, ঝালমুড়ি আলা ঝালমুড়ির দোকান বন্ধ কইরা, যুবকরা দুনিয়ার মহাব্বত ত্যাগ করিয়া আড্ডা বাদ দিয়া, মুরব্বীরা বিছানায় না ঘুমাই আল্লাহ আপনাকে পাওয়ার জন্য ওলামায়ে কেরামের নেক নজরে জান্নাতের বাগানে বসে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ঠান্ডার ভিতরে বিছানাও বেশি ভালো না বান্দার। যেই বান্দাগুলো বসে আছে বিভিন্ন গর্ত থেকে, এলাকা থেকে জড়িত হইয়া আমি আল্লাহর জিকির, আমি আল্লাহকে স্মরণ করার জন্য, ওলামায়ে কেরামের মুখের বয়ান শোনার জন্য, কোরআন হাদিসের বয়ান শোনার জন্য বসে গেছে। এরা কি কোনোদিন আমি আল্লাহকে দেখছিনি? কয় না, দেখে নাই। ফেরেশতারা জবাব দেয় দয়ার মালিক, এরা আপনাকে দেখে নাই। যদি দেখতো আশিকদের হালাত কি হইতো? সুবহানাল্লাহ। আশিকারা মিল্লাত হো মযহব জুদাস, আশিকারা মিল্লাত মযহব খোদাস। যদি আশিকরা এক নজর আমাকে দেখতো বান্দাদের অবস্থা কি হইতো? কয় আল্লাহ আপনি ভালো জানেন আপনার বান্দার হালাত কি হইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যে শ্রেষ্ঠ দুনিয়াতে একজন মানুষ পাঠাইলাম, শান্তির দূত হিসেবে পৃথিবীর জমিনে আগমন করলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ,
তারা আমার নবীকে দেখছেনি? কয় না, নবীকে দেখে নাই। কারণ নবীকে না দেখিয়ে নবীজির সুন্নাতের পাগল, নবীকে দেখে নাই, আমি আল্লাহকে দেখে নাই। আমার আল্লাহর বানান জান্নাত দেখছেনি? কয় না, জান্নাত দেখে নাই। জাহান্নাম দেখছেনি ও ফেরেশতার দল? কয় না, জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই। আমি আল্লাহকে দেখে নাই, নবীকে দেখে নাই, সুসংবাদ জানায় দাও। ওলামায়ে কেরামের নেক নজরে বসার কারণে, কোরআনের খাতিলে, আমার নবীর খাতিলে, আলেমদের বরকতে আমি এদের জীবনের গুনাহ ময়দানে বসার কারণে আমি আল্লাহ মাফ করে দিলাম। কাদেরে কুদরতদারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুই কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহর হালে তুই মেরা নেগাদার। ওই এলাকার যুবক, ও মুরব্বী বাবাজিরা, এখনো যারা রাস্তাঘাটে দোকান পাটে আসো রে বাবা, ও যুবক, সব জায়গায় চালাকি করা যায় না, সব জায়গায় মাস্তানি করা যায় না, ঠিক কিনা জোরে বলেন। ওলামায়ে কেরাম বয়ান করবে আর তুমি রাস্তায় ঘুরবা, মদিনাওয়ালার উম্মত দাবি করবা। আমি বলবো যদি মদিনাওয়ালার উম্মত দাবি করো, ওয়াজের প্যান্ডেলে কেন তুমি ঢোকো না? আদর্শবান আদবওয়ালা উম্মত কোনোদিনও ওয়াজ তুইয়া রাস্তায় ঘুরতে পারে না, ঠিক কিনা জোরে বলেন। আদবের বড় দাম, আদবের বড় দাম রে মুমিন। সব জিনিসের সৌন্দর্য আছে, মানুষের সৌন্দর্য হলো কিসের ভিতরে? আদবের ভিতরে। আশরাফ আলী থানভী বলেন, সব জিনিসের সৌন্দর্য আছে রে মুমিন। আর মানুষ যদি 3.5 হাতের বদলে 5.5 হাত হয়, যদি ভিতরে আদব না থাকে, আমি বলবো মানুষ না, মানুষ না, ওয়া মানুষ, ঠিক কিনা জোরে বলেন। আদবের বড় দাম। লিকুল্লি শাইইন জিনাতুল ফিল ওয়ারা ওয়াজিনাতুল মারই তামামিল আদাবি, আজ খোদা খা হি মে তৌফিক আদব, বেআদব মাহরুমে গশতাজ ফজলরা। আদবের বড় দাম। যেই মানুষটার ভিতরে আদব থাকবে তার মর্তবা আল্লাহ বাড়ায় দেবেন, ঠিক কিনা জোরে বলেন। ক্লাসের ভিতরে 20 জন ছাত্র হাদিস পড়াইতেছেন হুজুর। ওস্তাদ যখন হাদিসের দর্শ দিতেছে, যেই ছাত্রটা মেধা একটু দুর্বল, আদবের কারণে, ওস্তাদদের নেক নজরের কারণে একটা টাইমে ছাত্ররা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে। কিসের কারণে? আদবের কারণে। ভিতরে কি ছিল? আদবের মেডিসিন ছিল, ঠিক কিনা জোরে বলে। আল্লাহ আদবওয়ালা জিন্দেগি দান করেন, কোন আমিন। এলাকার মানুষ খুব ভালো, শরীয়তপুরের মানুষ আলহামদুলিল্লাহ অনেক ভালো, যুবকরাও ভালো। যারা রাস্তাঘাটে বিভিন্ন জায়গা আসলে, যুবক 1 ঘন্টা 1.5 ঘন্টায় তোমার শরীর নষ্ট হবে না, ঘুম নষ্ট হয়। কত না রাত কাটাই দিছো সিনেমার হল, সিরিয়ালের পিছনে লাগাই দিছো সময়, আর 1 ঘন্টা ওয়াজি দিবা, তুমি দিতে পারবা না। তোমার চাইতে বড় কপাল পরা এই জমিনে আর কে হতে পারে, ঠিক কিনা জোরে বলে। গুনার কাজের দিকে দৌড়াবার সুযোগ আছে, নেক আমল করার সুযোগ নাই। আল্লাহ বোঝার তৌফিক দান করেন, কোন আমিন। আরো জোরে বলেন আমিন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও নবী, আপনি জানায়া দেন, আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার ভিতরে রয়েছে উত্তম আদর্শ, আখলাক ও চরিত্র। সুবহানাল্লাহ।
আল্লাহ ঈসা নবীরে বলছে, মুসা নবীকে বলছে, ইব্রাহিম নবীকে বলছে আপনার ভিতরে রয়েছে উত্তম আদর্শের পাওয়ার। না না, মুসা নবীকে বলে নাই, ঈসা নবীকে বলে নাই, আল্লাহ ইব্রাহিম নবীকে বলে নাই, আল্লাহ দাউদ নবীকে বলে নাই, সুলাইমান নবীকে বলে নাই, উম্মতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বললেন, ও নবী আপনি জানায়া দেন, আমি সার্টিফিকেট দিলাম আপনার ভিতরে রয়েছে উত্তম আদর্শ। কার ভিতরে? আমার নবী। ওই যুবক জোরে বলেন কার নবী? মুরব্বীরা জোরে বলেন কার নবী? হয় না, আরো জোরে কান কার নবী? আরো জোরে বলেন কার নবী? নবী যদি বলে কিয়ামতের ময়দানে আমার উম্মত, হিসাব লাগবে না রে বাঙালি, বিনা হিসাবে তুমি জান্নাতি মেহমান হয়ে যাবা। কেমনে বলবে? কয় পরিপূর্ণ সুন্নাতের আমল যদি না থাকে, অন্তর থেকে বলো, এরপরও বলো অন্তর থেকে বলো রে মুমিন কার নবী? আরো জোরে বলেন। এখনো হয় নাই। এক কাপ লাল চা আর আকিস বিড়ি পাইয়া অমুক ভাই চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ নাই একক্ষ, ঠিক কিনা জোরে বলো। এই স্লোগান দেওয়ার সুযোগ নাই। এবার স্লোগান দেবা, যুবক যদি দালালি করতে মনে চায় মুহাম্মদুর রাসূলুল্লাহর দালালি করব, ঠিক কিনা জোরে বলেন। দুনিয়ার কোন মানুষের দালালি করে লাভ নাই রে মুমিন, পয়গম্বরের দালালি করব, এক আল্লাহর দালালি করব, আর করব মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা জোরে বলেন। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মোস্তফা। অনেকে কইবে দূরে গিয়ে হুজুরে কি রাজনীতি লাগাইছে, সোনার ঘরে সোরা রাজনীতি বোঝো না তুমি? কি রে কয় রাজনীতি? জমিনের শ্রেষ্ঠ রাজনীতিবিদ ছিলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা জোরে বলেন। যার আদর্শ হলো পাক, আর তুই যার রাজনীতি করো আদর্শ হলো না পাক, ঠিক কিনা জোরে বলো। আমার নবীর আদর্শ তুমি বললো পাক, না বললো পাক, ঠিক কিনা জোরে বলে। আমার নবীর মতন হবেনি আর কেউ। হ্যাঁ, এক বেঈমান রে কবি বিধর্মীকে কলম আর খাতা হাতে নে লেখ, পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ আদর্শবান একজন মানুষের নাম লেখ। বিধর্মী বলবে বিবেকের সাথে বিনিময় হারামি করতে পারবো না, হাতে কলম নিয়ে বলবে লেখার আগে স্মরণ করতে হবে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যই তো বলি আমরা আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মোস্তফা। সুবহানাল্লাহ। মুমিনের কলিজা ঠান্ডা হবে, বেঈমানের কলিজা আগুন লেগে যাবে, ঠিক কিনা ধরে বলেন। নেতা মানবো কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি বলছি শুধু এতটুকু বলি, যদি কিয়ামতের ময়দানে দুনিয়ায় যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেতা মানতে পারি, কিয়ামতের ময়দানে ওই নেতার সাথে আমরা জান্নাতি মেহমান হয়ে যাব। পারবো না ইনশাআল্লাহ? আহা, ও নবীর উম্মতের দল, তুমি যদি বলো আমার উম্মত কিয়ামতের ময়দানে, নবী যদি বলে আমার উম্মত, নবী তুমি যদি বলি আমি, আর তুমি যদি বলি আমার নবী, কার নবী জোরে বলেন? আমার নবী কিয়ামতের ময়দানে নবী যদি বলে আমার উম্মত, হিসাব লাগবে নি? বিনা হিসাবে তুমি জান্নাতি মেহমান হয়ে যাবা। এই জমিনের ভিতরে কয়েক মাস আগে এমপি ছিল না? কথা কয় না, এমপি ছিল না? এখন হয়তো নাই। এমপি সাহেব যখন সংসদ ভবনে যাইতো, মাঝে মাঝে দুই একজন কলস বন্ধু নিয়ে যাইতো কি যাইতো না? তোরা যখন চিল্লাইতেছো সারাদিন আমার, আয় একটু দুইটা দেখ কেমন মজা আছে। ঢুকানোর জন্য নিতেছে, হঠাৎ দারোয়ান চিন্তা করতেছে এমপি সাহেব ঢুকবে, এরা কারা? আটকাই দিলেন, তোমরা যাইতে পারবা না। হঠাৎ এমপি সাহেব হাঁটার আওয়াজ না পাইয়া, কথার আওয়াজ না পাইয়া পিছনে তাকাইয়া দেখি পুলিশ বন্ধুগুলাকে আটকায় দিল। এমপি সাহেব হাত জাগাইয়া বললেন, সাবধান, আমার লোক
আমার লোক বলতে দেরি, দারোয়ানের পায়জামা গরম হইতে দেরি লাগে না, ঠিক কি না? আমার লোক বলতে দেরি, দারোয়ান বলে আগাইয়ে দিচ্ছি, সামনের দিকে আগাইয়ে দিচ্ছি, মাফ করে দেন, ঠিক কিনা জোরে বলেন। আমার লোক বলার কারণে যদি এই পরিমাণ পাওয়ার হতে পারে, ও মুমিন মুসলমান, কিয়ামতের ময়দানে আমার নবী যদি বলে আমার উম্মত, ওরে বাঙালি যুবক মুরব্বী বাবাজিরা, হিসাব লাগবে না, বিনা হিসাবে তুমি জান্নাতি মেহমান হয়ে যাবা। তবে নবী সুদখোরকে বলবে না আমার উম্মত, নবী ঘুষখোরকে বলবে না আমার উম্মত, নবী বেনামাজিকে বলবে না আমার উম্মত, নবী ওই উম্মতকেই বলবে আমার উম্মত যে আল্লাহর জমিনে ইসলামী হুকুমতের জন্য চেষ্টা চালায় যায়, ঠিক কিনা জোরে বলো। যে জমিনের ভিত্তি রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা করবে, ওই এলাকার যুবক, ও শরীয়তপুর জেলার মুসলমান, ভালো করে জেনে নাও, এই জমিনের ভিতরে কার দালালি করবা, সবগুলো হইছে তোমার স্বার্থপর দুশমন। যদি দালালি করতে মনে চায়, মদিনাওয়ালার দালালি করব কারা কারা? আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। কোন দলের বিরুদ্ধে বলছি? দালালি করব কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও নবীর উম্মতের দল, কেমন ধৈর্য ছিল আপনার আমার নবীর ভিতরে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে গু লাইয়া জালশতু কদিম জামিউল আলমে ফিল কুরআনে হাকিম তাকাসার আনহু আফাহাবুর রিজালি বাখা কুরআন কালামুল্লাহ পশুন কদি মাস্তি কদি মাস্তি নুইনো। ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ও পয়গম্বর জানায় দেন, যারা আমি আল্লাহর কাছে সাহায্য কামনা করবে, এরা যেন দুইটা পুঁজি নিয়ে সামনে আগায়। জোরে বলেন কয় পুঁজি? দুই পুঁজি। এক পুঁজির নাম হলো ইবাদত, এক নম্বর পুঁজির নাম হলো ইবাদত। কয় ইবাদত করবা কতক্ষণ? বান্দা গোলাম দুনিয়ায় বেঁচে থাকবে যতদিন, রবের গোলামিও চলবে ততদিন, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমি গোলাম দুনিয়ায় বেঁচে থাকবো যতদিন, রবের গোলামিও করব ততদিন, ঠিক কিনা? জোরে বলেন। না কোনো সন্দেহ আছে? এই তো রমজান মাস সামনে আসতেছে। ও নবীর উম্মতের দল, আমি বেঁচে থাকবো যতদিন গোলাম, রমজানের রোজাও আদায় করব ততদিন, ঠিক কিনা? জোরে বলো। একদল বের হয়ে গেছে, তারাবি নামাজ 8 রাকাত পড়বি, আছে না? আছে না? 20 রাকাত পড়বি না? ওরে ধান্দাবাজের দল, সাহাবীরা 20 রাকাত পড়ছে, আমরা 20 রাকাত পড়ি, তোর অ্যালার্জি কিতে, ঠিক কিনা? ওরে নবীর উম্মতের দল, বোঝার কোনো বাকি নাই, যারা আমল কমাইতে চায় এরা হলো আমল চোর, ঠিক কিনা? জোরে বলে। আমল চোর থেকে সাবধান, ঠিক কিনা? ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? দ্বিতীয় নাম্বার পুঁজির নাম কি? কয় ধৈর্য। ধৈর্য এমন এক ইবাদত,
ও বান্দা বিপদে পড়ছো, নেতাকে স্মরণ করার দরকার নাই, নেত্রীকে স্মরণ করার দরকার নাই। কা উজু বানাও, কা উজু বানাইয়া 2 রাকাত নামাজ আদায় করবা। ও যুবক মুসিবতে পড়ছো, স্ত্রী অসুস্থ, মা বাবা অসুস্থ, কি করবি? কা 2 রাকাত নামাজ পড় উজু কইরা, আল্লাহর কাছে বল, আল্লাহ একটা সমাধান দিয়ে দেবে। ওরে তো নামাজে সালাম ফিরাইতে দেরি, মালিকের পক্ষ থেকে সমাধান আসতে দেরি করবে না। ঠিক কিনা জোরে বলেন? সাহাবীরা কোনো মুসিবতে পড়লে সাথে সাথে দাঁড়ায় 2 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ আদায় করতে দেরি, রবের পক্ষ থেকে সমাধান আসতে দেরি করে নাই। ও নবীর উম্মতের দল, ইজ্জতের মালিক কে? জোরে বলেন, আরো জোরে বলেন, ইজ্জতের মালিক কে? চরমনার জমিনে ঘুমান্ত সৈয়দ ফজলুল করিম। অনেকে মনে করে চরমনায় দালালি করেনি, ওরে আমার মতন গুনাহগারে চরমনায় নাম না নিলেও কিছু আসে যায় না। আজ পয়গম্বরের পক্ষে দালালি করবা, আল্লাহর পক্ষে দালালি করতে গেলে ওরে হকপন্থী যারা আছে দুনিয়ার জমিনে, আহলে হকের পক্ষে কথা চইলা যাবে। ঠিক কিনা? বিরোধিতা কইরা কোনো লাভ নাই রে যুবক। যে বাতি আল্লাহ জ্বালাইবে ওই বাতি কেউ নিবাইতে পারবে? আরো জোরে বলেন, পারবেনি। যদি মানুষ দেখতে ইচ্ছা করে যাও, বহু বান্ডরা তো গানের খুব অভাব নাই, শুধু রাস্তাঘাটে গান গাইতে আছে। আঙ্গু বাবার দরবারে এত মানুষ, এত গরু নাহি হয়, অন্য বাবার দরবারে এত মানুষ নাহি হয়। জোরে কন্যা উজুবিল্লাহ। ওরে গরুতে গরু চেনে, মানুষে মানুষ চেনে। ঠিক কিনা? আল্লাহওয়ালারা আল্লাহওয়ালা চেনে। কথা ঠিক কিনা? যদি মানুষ দেখতে চাও, কোনো অ্যাড লাগবে না, পোস্টার লাগবে না, বিনা পোস্টারে লক্ষ লক্ষ মানুষ আল্লাহ টঙ্গির ইস্তেমায় পাঠায় দেয়। ঠিক কিনা? জোরে বলো। যদি গলার মালা বানাইতে পারো মদিনাওয়ালার আদর্শ, দুনিয়ায় কোনো টেনশন নাই, কবরে কোনো টেনশন থাকবে না। ওরে দুনিয়া থেকে বিদায় হইতে দেরি, কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানাইতে দেরি করবে না। ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? এই জন্য মদিনার আদর্শ মানো। ও এলাকার যুবক ও মুসলমান, ও পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে জেনে নাও, এই যে আপনাদের এলাকায় জান্নাতের বাগান হইল, একটা মাদ্রাসা, 2টা মাদ্রাসা, একটা মহিলা মাদ্রাসা আর একটা পুরুষ মাদ্রাসা। লাগবে কি লাগবে না? জোরে বলেন, আরো জোরে বলেন। ও যুবক, ও মুরব্বী আবাজিরা, আপনার নাতিকে, আপনার মেয়েকে যদি একজন কোরআনের হাফেজা বানান, কি পরিমাণ সম্মান। যেই ঘরে দেবেন বিবাহ, ওই ঘরটাও কোরআনওয়ালা হয়ে যাবে। ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? অনেকে কয় মাদ্রাসায় পড়াইলে হবে কি, না খাইলে মারা যাবে, এই চিন্তা করে। আহা, রিজিকের মালিক কি? আরো জোরে বলেন, কে? ওই আল্লাহরে জোরে ডাক দেন, আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ। বিশ্বাস হয় তো না মানুষ দিতে পারে রিজিক? একমাত্র অন্তর থেকে বলেন, রিজিকের মালিক কি? তা মাদ্রাসায় পড়াইলে রিজিকের ব্যবস্থা কে করবেন? আল্লাহ কবুল করেন, কানা আমিন। আরো জোরে বলেন আমিন। এই মাদ্রাসা সদা সর্বদা যদি আপনারা নজর রাখেন, সব সময় যে হুজুর মোহতামিম সাহেব আমার কলস বন্ধু, যদি বলেন হুজুর মাদ্রাসায় কি লাগবে, যদি একটু একটু করে সহযোগিতার হাত বাড়ায় দেন, লাভ হবে না ক্ষতি হবে? আরো জোরে বলেন। অনেকেরই মা নাই, বাবা নাই, অন্ধকার কবরে চলে গেছে। এখানে মজলিসে অনেক যুবক মুরব্বী আছেন যাদের মা নাই, বাবা নাই, অন্ধকার কবরে চলে গেছে রে ভাই। ওই মা বাবা যাদের অন্ধকার কবরে, আমি গেই কয়েক মাস আগে বগুড়া গেলাম, 9 থেকে 10 জন ছাত্রের মাথায় পাগড়ি দিতেছি, হঠাৎ করে সিরিয়ালে আসতেছে। 9 নম্বরে যেই ছাত্রটা আইনে দাঁড়া করছে, ছোট্ট একটা ছাত্র, কোরআনের হাফেজ, কালো, আইসা দাঁড়া করছে। মোহতামিম সাহেব বলে, হুজুর এই ছাত্রটাও তো হাফেজ, মাথায় পাগড়ি দেন না কেন? আমি বললাম, এতটুকু ছাত্র হাফেজ হয়েছে? হুজুর আল্লাহকে এমন মেধা দান করেছে,
এখানে দাঁড়াই 31 পারা কোরআন তেলাওয়াত করতে পারবে। এত মেধা আল্লাহ দান করছে, তাই নাকি কাহা? এবার ছাত্রটা মাথায় পাগড়ি দিব, দেখি ওর চোখের পানি বৃষ্টির ফোঁটার মতন পড়তেছে। আমি বললাম, আব্বু কেন তুমি কান্না করো? হুজুর, এই পাগড়ি নিয়ে আমি কারে দেখাবো? পাগড়ি দেখাবার আমার ঘরে মানুষ নাই হুজুর, আমার মা নাই, আমার বাবাও নাই, অন্ধকার কবর চলে গেছে হুজুর। আমার মা নাই, বাবা নাই। আমার মা বাবা যদি থাকতো, আমার বাবা ওই বগুড়া শহরে রিক্সা চালাইতো। আমি হাফেজ হওয়ার আগে আগে কয়েক মাস আগে আমার বাবা অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। প্রতিদিন সকালবেলা আমার জন্য নাস্তা নিয়ে হাজির হইতো। আজ আমার বাবা যদি থাকতো, এই মঞ্চে আসতো, আমার পাগড়ি দেখা বড় খুশি হয়ে যাইত। ও নবীর উম্মতের দল, এখানে অনেকেরই মা নাই, অনেকের বাবা নাই। আমি অলিউল্লাহ ফয়েজি, আমারও মা নাই, অন্ধকার কবরে চলে গেল। ও পর্দার আড়ালের মা বোনেরা, মনটা কি চায় না তোমার একটা মেয়েকে আলেমা বানাইবা? ও মা, মনটা কি চায় না তোমার একটা সন্তান কোরআনের হাফেজ বানাইবা? ও যুবক, ও মুরব্বী বাবাজিরা, ও এলাকার ব্যবসায়ী ভাইরা, ও বাজারের ব্যবসায়ী ভাইরা, মনটা কি চায় না তোমার একটা সন্তান, তোমার একটা ছেলে, তোমার একটা মেয়ে, তোমার একটা নাতি আল্লাহর কোরআনের হাফেজ বানাও? ওরে ইজ্জতের মালিক আমার আল্লাহ, সম্মানের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। অতএব মুনাজাত হয়ে যাবে। এই মজলিসের ভিতরে অনেকেরই মা নাই, বাবা নাই, অন্ধকার কবরে চলে গেছে। ওরে আল্লাহর বান্দা, ওয়াদা করো যুবক, দাড়িতে আর বেলেট লাগাইবা না, মদিনাওয়ালার আদর্শ মেনে চলবা, 5 বেলা নামাজ আদায় করবা, মুনাজাত হয়ে যাবে রে ভাই। আগামী বছর বেঁচে থাকবা, এই মজলিসে বয়ান হবে আর আসবা, বহু দূরের কথা। অতএব শেষ মোনাজাত দিয়ে বাড়ি যাও। কার দোয়া আল্লাহ কবুল করে কারো জানা নাই। অতএব আল্লাহর কাছে বলো, দয়ার মালিক তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর কাছে বলো যে আল্লাহ তওবাকে কবুল করে নেন। এই মজলিসের ভিতরে অনেকেরই মা বাবা অন্ধকার কবরে। ও এলাকার যুবক ভাই, আপনার মতন কত যুবক স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, অভাব নাই, নামাজ ছাড়ে না, 5 বেলার নামাজ আদায় করে, আছে কি নাই জোরে বলেন? বহু ব্যবসায়ী লাইনে, বহু দোকানদারের লাইনে আজান শুনছে, জাপটা ফালায় দিয়ে দৌড়, বান্দা নামাজে হাজির হয়ে যায়। তুমি কেন পারবা না রে ভাই? ও মা, ও মেয়ে, ও বোন, তোমার মতন কত মেয়ে, কত বোন, কত মা পর্দার আড়ালে পর্দা করে, আছে কি নাই? ও নবীর উম্মতের দল, খাস পর্দা করে, অভাব নাই। তুমি কেন পারবা না? তোমার মতন কত মেয়ে 5 বেলার নামাজ আদায় করে, আল্লাহর কোরআনের তেলাওয়াত করে, তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের মা, বুঝি শুনে অন্ধকার কবরের আযাব, কবরে আযাব বড় ভয়ঙ্কর আযাব। ও এলাকার যুবক ও মুরব্বী বাবাজিরা, অন্ধকার কবরে যেহেতু যাওয়াই লাগবে, অতএব 5 বেলার নামাজ আদায় করো। পয়গম্বরের আদর্শ মানিয়া চলো, ঈমান আমলকে মজবুত করো। ও যুবক, ওয়াদা করো আর জীবনে নামাজ ছাড়বা না, আল্লাহর হুকুম মেনে চলবা, ঈমান আমলকে মজবুত করবা। নেয়াজ যদি ভালো থাকে, বাপ মার সাথে বেয়াদবি করবা না, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবা না, ফেসবুকে লেখালেখি করবা না। উদ্দেশ্য যদি ভালো থাকে, 2টা হাত জাগাই আমার আল্লাহকে দেখাই দাও। নারায়ে তাকবীর। হাত সোজা করেন। আল্লাহ প্রত্যেকের হাতকে কবুল করেন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রত্যেক মুরব্বীদের হাতকে কবুল করে নেন, ঈমান আমলকে মজবুত করে দেন, 5 বেলার নামাজি বানায় দেন। আয় আল্লাহ, বিপদ থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, দাড়িবিহীন যুবকদেরকে দাড়িওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, মুরব্বীদেরকে ধৈর্যশীল বানায় দেন। মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। হাত নিচু করেন। এই জান্নাতের বাগান পেয়ে আমরা সবাই খুশি তো? মোনাজাত হয়ে যাবে। হ্যাঁ, কারা কারা খুশি? আল্লাহু আকবার। হ্যাঁ, বিসমিল্লাহ বলে পকেটে হাত ঢুকাই দেন। দোকান যে যা পারেন মাদ্রাসার জন্য দান করেন।
রাসূলুল্লাহ দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া ইলাহি তু মেরা মাবুদ है, या इलाही तू मेरा माशूक है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। অবশেষে খাঁটি তওবা করে না। অবশেষে খাঁটি তওবা করে না। যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া। আমার দয়া মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। দয়ার মালিক তাকায় দেখেন এই ময়দানের দিকে। আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ আপনার শাহী দরবারে, রাজা দিরাজ দরবারে ভিখারির বেশি দুখানা হাত উত্তোলন করে দিলাম। মেহেরবানি করে আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। মাগরিব থেকে এই বান্দাগুলো আল্লাহ ময়দানে বসে আছে। দয়ার মালিক আপনারে পাওয়ার জন্য ময়দানে হাজির। মেহেরবানি করে আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের হাতকে কবুল করে নেন, প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সবের হাতিয়া লক্ষ কোটি কোটি গুণ এক বাড়াই দিয়ে মরুদুলাল উম্মতের দরদি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের রওজা মোবারকে পৌঁছায় দেন। আদম নবীর দিকে যত নর নারী মুসলমান ঈমান নিয়ে অন্ধকার কবরে শায়িত, আয় আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। রব্বুল আলামিন আমরা যারা হাত তুললাম সবাইকে মাফ করে দেন। আয় আল্লাহ এই মজলিসের ভিতরে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, গহীন অন্ধকার কবরে ঘুমায় দয়ার মালিক মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। মা বাবা কবর থেকে দোয়ার আবদার জানায় সন্তান, আমি মা কবরে বড় অসহায়,
আমি বাবা বড় অসহায়, আমি মাকে 5 কান কাপড়ে প্যাকেট বানায় কবরে শোয়াই দিছো, বাবারে 3 কান কাপড়ে প্যাকেট বানায় কবরে শোয়াইছো। আয় আল্লাহ, ওই মা বাবা বলে সন্তান, আমি মা বাবার কথা কি মনে পড়ে না? আমি মা বাবা তুই যদি কোথায় যাইতি আমি ঘুমাইতে পারতাম না, আমি মা বিছানায় পিঠ লাগাইতে পারতাম না। ও সন্তান, বাড়িতে মেহমান আসলে তাদের জন্য কোরমা পোলাও পাকাইতাম, সবাই খাইতো, আমি খাইতে পারি না। কারণ তুই যখন দূরে থাকতি আমি মা ঠিক মতন খানাও খাইতে পারি না। তুই যখন আমার গর্ভে ছিলি আমি মা ঠিক মতন ঘুমাইতেও পারি নাই, খাইতেও পারি নাই, মাঝে মাঝে উইটা বসে থাকতাম। ও সন্তান, আয় আল্লাহ, ওই মাকে কলা বাগানে, বাঁশ বাগানে, পুকুর পুষ্কনির পারে, আয় আল্লাহ রাস্তার বাটে, সারা বিডায় জঙ্গলে দাফন করে দিয়েছে রে আল্লাহ। আয় আল্লাহ, মজলিসের ভিতরে যার মা নাই, যার বাবা নাই, অন্ধকার কবরে ঘুমায়, মা বাবার জীবনে গুনাহ মাফ করে দেন, কবরকে জান্নাতের বাগান বানায় দেন রব্বুল আলামিন। আমাদের নানা নানু, দাদা দাদু, আত্মীয় স্বজন যে যেখানে ঘুমায় আছে মাফ করে দেন। আয় আল্লাহ, খাস করে আল্লাহ আপনার খাঁটি বান্দা না বানায় কবরে ডাক দিয়েন না রব্বুল আলামিন। আমরা সবাই মদিনার পাগল, আমরা সবাই আপনার বাড়ি মেহমান হইতে চাই, আপনার কাবা ঘরের মেহমান বানায় দেন। নবীজির রওজায় গিয়ে কত হাজী সাহেবরা সালাম দেয়, কত হাজী সাহেবরা সালামের জবাব নিয়ে রওজা থেকে ফিরে। ও আল্লাহ, জীবনে একবার হলো তোমার নবীর রওজায় গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করেন রব্বুল আলামিন। আয় আল্লাহ, খাস করে আমাদের সবাইকে আল্লাহ আপনার ওলি বানায় দেন। এলাকার যুবকগুলো কবুল করে নেন, যুবকদেরকে দাড়িওয়ালা বানায় দেন আল্লাহ। দাড়ি কাটা ছাটা কবিরা গুনাহ আল্লাহ, প্রত্যেক যুবককে আল্লাহ হেদায়েতের নূর সিনায় ঢুকায় দেন আল্লাহ। প্রত্যেক যুবককে নামাজি বানায় দেন। আয় আল্লাহ, মুরব্বীদেরকে কবুল করে নেন। কত দাড়ি পাকনেওয়ালা বান্দারা হাত তুললো, কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। খাস করে বাজারে ব্যবসায়ী ভাইরা দোয়া চাইছে, কবুল করে নেন। প্রত্যেক ব্যবসায়ী ভাইদেরকে কবুল করে নেন, প্রত্যেকের মনের ন্যাক আশা পূর্ণ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমার বন্ধু মুফতি সিদ্দিকুর রহমান নোমানী সাহেব আল্লাহ মাদ্রাসার মুহতামিম হুজুরকে কবুল করে নেন আল্লাহ। সহকারী যারা আছে সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, মাহফিল কমিটি, মাদ্রাসার কমিটি সবাইকে দিনদার মুত্তাকিন বানায় দেন। আয় আল্লাহ, মাহফিলের জন্য যারা সাহায্য সহযোগিতার হাত বাড়ায় দিল, প্রত্যেকের দানকে কবুল করে নেন। আয় আল্লাহ।